আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো একজন আউলিয়ার সংক্ষিপ্ত জীবনীতে ঘটে যাওয়া কিছু ধারাবাহিক বিবরণীর ধারাবাহিক পর্বের আজকে প্রথম পর্ব। বাবাজান হুজুর হজরত গফরসান কেবলাই কাবা রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন অসাধারণ আধ্যাত্মিক সাধক, যিনি নিজেকে দুনিয়া বিষয় মোহমায়া থেকে মুক্ত করে আল্লাহর প্রেমে বিলীন করে দিয়েছিলেন। তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ, নির্লোভ, অথচ আশ্চর্য রকমের শক্তিশালী, আধ্যাত্মিক প্রভাবপূর্ণ। লোকে তাকে ল্যাংটা বলে ডাকত, কারণ তিনি বাহ্যিক পোশাক আশাকের চেয়ে আত্মার শুদ্ধতাকে অধিক গুরুত্ব দিতেন। তার এই ভিন্ন ধর্মী জীবনধারা অনেকের কাছে রহস্যময় মনে হলেও প্রকৃতপক্ষে এটি ছিল একজন প্রকৃত আল্লাহওয়ালা নিঃস্বার্থ আত্মত্যাগের প্রতিচ্ছবি। বাবা গফরসান কখনোই দুনিয়ার খ্যাতি, অর্থ বা ভোগবিলাসে আকৃষ্ট হন নাই। তিনি দিনের পর দিন না খেয়ে থেকে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন। অনেক সময় দিনের পর দিন কারোর সঙ্গে কথাও বলতেন না, না খেয়ে থাকতেন একটানা। আবার কখনো কোনো আগন্তুক লোকের উপরে এক দৃষ্টিতে চেয়ে থেকে তার মনের কথা বলে দিতেন। অনেকের বিশ্বাস তার মধ্যে ইসমে আজমের জ্ঞান ছিল এবং তিনি ছিলেন জালালি নূরের অধিকারী, যার ফলে তার চোখের দৃষ্টিতেই মানুষের সান্ত্বনা পেত, আশীর্বাদ পেত। বাবাজানের দরবার শরীফে নানা শ্রেণীর, নানা ধর্মীয়, বিভিন্ন জাতের মানুষ ছুটে আসতো, কেউ মুক্তির আশায়, কেউ দোয়া নিতে, কেউ নিঃসঙ্গ হৃদয়ের প্রশান্তি পেতে। বাবা গফুরলেনটা হুজুর কারো ধর্ম, জাত বা জাতীয় সামাজিক অবস্থান থেকে বিচার করতেন না। তিনি সকলকে ভালোবাসতেন, সকলের কথা শুনতেন। অনেকেই তার সংস্পর্শে এসে জীবনের দিক পরিবর্তন করেছেন। অনেকের চোখে তিনি ছিলেন পাগল, কিন্তু সেই পাগলামিতেই ছিল আধ্যাত্মিক জ্ঞান ও সত্যের এক গভীর ভাষা। তিনি কোনো নিয়মিত ওয়াজ নসিহত করতেন না, কিন্তু তার প্রতিটি আচরণ, প্রতিটি কর্ম, নীরবতা আর অঙ্গভঙ্গির মধ্যেই লুকিয়ে ছিল অজস্র শিক্ষা। দুনিয়ার প্রতি তার বিরাগ এবং আল্লাহর প্রতি ভালোবাসা তাকে উচ্চতর আধ্যাত্মিক স্তরে পৌঁছে দেয়। তার সামনে দাঁড়ালে মানুষ কান্নায় ভেঙে পড়ত, পাপের জন্য অনুতপ্ত হতো এবং ফিরে যেত এক নতুন মানুষ হয়ে। আজও তার স্মৃতি মানুষের হৃদয়ে জীবিত। তার দরবারে এখনও অসংখ্য ভক্তদের ভিড় লেগে থাকে। অনেকে বিশ্বাস করেন তার রুহানি শক্তি এখনও সক্রিয় এবং দোয়া চাওয়ার মাধ্যমে উপকার পাওয়া সম্ভব। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে প্রকৃত জীবন হলো আত্মার পরিশুদ্ধি, অহংকারহীনতা এবং নিঃস্বার্থ মানব সেবা।